দেখেছেন? বহুদিন পর আজকে চলে এসেছি বেলকনি বাগানে। দেখুন একটা ওয়ান্ডারিং জু, যেটা আমি বোতলকে হ্যাঙ্গিং করে লাগিয়েছিলাম, সেই গাছটা কি বিশাল গ্রোথ নিয়েছে দেখুন। একদম পুরো মানে কি বলবো, মানে বোতলের মধ্যে আরও থাকতে চাইছে না, এরকম একটা ব্যাপার। বোতলের ডিজাইনটাই আর বোঝাচ্ছে না যে আমি কীরকমভাবে কাটিং করেছিলাম বোতলটা, কি ডিজাইন করেছিলাম, কিচ্ছু বোঝাচ্ছে না। মানে এত বেশি গ্রোথ হয়েছে গাছটা। অথচ এটা মানে দেওয়াল সাইডে আছে, বার দিক থেকে বৃষ্টির ঝাঁটও খুব কম পাই। ওই আমি যখন যা জল টল দিই তখনই যেটুকু যা দিই, ব্যাস, আর সেরকম কিছু পাই না। তো খুব ভালো হয়েছে গাছটা। তো নমস্কার, আমি প্রিয়াঙ্কা, সবুজ সাথী চ্যানেলে সবুজ প্রেমী সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিওই স্বাগত জানাই। তো আজকে আছি বেলকনি গার্ডেনে, কারণ আমি এখন এসেছি, বেশ বেলা হয়েছে, গাছে জল দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন মাটি পুরো সাপসাপ করছে, মাটি মানে মেঝেটা পুরো সাপসাপ করছে, ভিজে আছে। তো গাছপালাগুলো ভিজে ভিজে, আশা করি বুঝতে পারছেন। জল দিয়েছি আর কিছুটা পরিবর্তন করলাম, মানে একটু এদিক ওদিক করে না রাখলাম। আমরা যারা গাছপালা করি তারা তো আমরা জানেন যে এক জায়গায় গাছ রাখি ঠিকই, কিন্তু একটু এদিক ওদিক করে রাখি। মানে বেলকনি গাছ বেলকনিতেই থাকে, বেলকনি থেকে কোথাও যায় না, কিন্তু মানে একটু নড়াচড়া করা। যেমন ধরুন এই গাছটা আমার এই টেবিলটার এই টুলটার ওপর ছিল, তো এই টুলটাতে ছোটো ছোটো কিছু গাছ রেখেছি। যেমন এই গোল্ডেন মানি প্ল্যান্টটা দেখুন কীরকম গ্রোথ হয়েছে, দেখেছেন? পাতাগুলো ভীষণ সুন্দর। তো এই মানি প্ল্যান্টটা আমার এই টেবিলটাতে ছিল, এটাকে এখানে রেখেছি। তারপরে এই যে এই ক্রোটনটা, এটাকে ভালো করে স্নান করে দিয়েছি। কেন বলুন দেখি? এই দেখুন মিলিবাগ আক্রমণ হয়েছে, দেখেছেন? ভালো করে স্নান করিয়ে এখন ধুয়ে দিলাম, যাতে মিলিবাগটা চলে যায়, তাহলে ওষুধ দিতে হবে না। ঠিক আছে, এইরকমই টুকটাক। ওই যে এখানে আছে অর্কিডটা, গ্রাউন্ড অর্কিডটা, এই যে দেখুন। এইরকমই টুকটাক এগুলো সব টেবিলে রাখলাম। আর টেবিলে যেটা টুলে রাখলাম, টুলে যেটা ছিল সেটাকে আমি ওখানে রাখলাম। আচ্ছা, আর একটা ক্রোটন, যেটা একটু ডিম্বাকৃতি টাইপের পাতাগুলো, মানে লম্বা লম্বা গোল গোল টাইপের, লম্বা গোলাকার। এই যে দেখুন এখানটা একটু গোলাকার টাইপের শেপটা হয়। তো এটা হলুদে সবুজে, এইটাতেও মিলিবাগ লেগেছিলো। এটাকে ধুয়ে 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 এত পরিষ্কার করেছি যে হলুদ ভাবটা কেটে সবুজ চলে এসছে। জোকসা পার্ট, মোটেও তাই নয়। আসলে অতিরিক্ত বৃষ্টির জলে ছিটে পাচ্ছে বলে হলুদ ভাবটা কেটে সবুজে পরিণত হয়েছে। আবার বৃষ্টিটা একটু কমলেই আবার হলুদ চলে আসবে। তো এটাকেই মাঝখানে রাখলাম, কারণ এটা বেশ কালারফুল গাছ, তো এই ড্রেসিনাটা, তো এটাকে মাঝখানে রাখলাম। আশা করি সব হলুদগুলোর মাঝে দেখতে ভালো লাগছে। একটু কিছু চেঞ্জ করেছি, খুব বেশি কিছু না। আর এই পাতা দেখে বুঝতেই পারছেন ফাঙ্গিসাইড দিয়েছি এই মাসে, তবে কবে দিয়েছি সেটা হয়তো আপনাদের দেখানো হয়নি। একটু সাদা সাদা টাইপের লাগছে না, কারণ এটা সাফ ফাঙ্গিসাইড নয়, এটা ব্যাবিস্টিনটা দিয়েছি। কেন কি আগের মাসে সাফটা দিয়েছিলাম, আমি বলেছি আমি সাফ আর ব্যাবিস্টিন অল্টারনেট করে দিই, সেটা পাতাবাহার হোক, ফুলের গাছ হোক, সব গাছেই। আর এইদিকে তো এই গাছটার এই অবস্থা, কি বলবো। এই দেখুন এই ফুলটা ফুটেছিল, এটা মরেই গেছে। এই যে, তবু প্রচুর গাছে কুড়ি আছে জানেন তো। এই যে দেখুন, দেখেছেন? গাছে প্রচুর কুড়ি আছে। আর হ্যাঙ্গিংগুলো বেশ ভালোই আছে, বেশ ভালো আছে হ্যাঙ্গিংগুলো। এই যে বেশ সুন্দর আছে। ওই দিকের হ্যাঙ্গিংগুলো বেশ ভালো আছে। এই দেখুন এই বড় বালতিটা করে আমি নিচ থেকে জল তুলে নিয়ে আসি জানেন। এই দেখুন এই বড় বালতিটা করে। গাছপালা খুব কষ্ট করেই করি, খুবই শখের বাগান তো, তাই আর কি কোনো কষ্ট মনে হয় না সেজন্য। আর এই বাম্বুটা, মানে এই বাঁশটা কীরকম বেড়েছে বাবা, এটাকে আমি ওই দিকে বের করে দিয়েছি, তাও এদিকে এটা চলে আসছে এদিকে। এই হচ্ছে ব্যাপার। তো ভাবলাম যে জল দেওয়ার পরে গাছগুলো আমার কেমন কি আছে, বহুদিন আমার বেলকনি গার্ডেনটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো ভাবলাম একটু শেয়ার করি। আর এই যে দেখুন এটা আমার হ্যাঙ্গিংয়ে ছিল, এটা কি বলবো, কন্টেনার টাইপের, মিষ্টির কন্টেনার। এর মধ্যে আমি এই গাছটা বসিয়ে রেখেছি। দেখুন নতুন একটা সিডস উঠছে, খুবই সুন্দর। এগুলো একটু লতানো প্রকৃতির গাছ, মানে একটু লতিয়ে লতিয়ে যায়, পাতাটা ভীষণ ভালো লাগে আমার। এটাকে নামিয়ে রেখেছি, অনেক ঘাস হয়েছিল, ঘাসটা তুলে ফেললাম বলে নামালাম, নাহলে এটা আমার এখানে ছিল, ওই জায়গাটা হ্যাঙ্গিং করা ছিল। আর এই মানি প্ল্যান্টটাও বেশ সুন্দর হয়েছে দেখুন, এটাও একটা কন্টেনারে আছে। ওইদিকে ওই একটা ওয়ান্ডারিং জু, প্রত্যেকটা গাছ বেশ সুন্দর আছে, সুস্থ আছে। তবে এই যে দেখেছেন বেশ কিছু পাতা এরকম এরকম হয়েছে, এগুলোকে কাটিং করে ফেলতে হবে। এই যে দেখুন ফাঙ্গিসাইড দিয়েছিলাম, দাগ লেগে আছে বেশ কিছু পাতা, এখন এগুলো এরকম হয়েছে, কিছু কাটিং ফাটিং করতে হবে। মানে এই যেমন ধরো কাটিং মাল বলতে এই যে এই পোড়া টাইপের পাতা, যে পাতাগুলো একটু পুরো টুরে গেছে, বা যেই পাতাগুলো শুকনো হয়ে গেছে, যেমন এখানে কিছু শুকনো পাতা আছে, এগুলো সব একটু দেখে টেখে রাখছি। তবে এখন বা এই মুহূর্তে বা এই কদিনের ভেতরে আমি কিছু করব না, যা হওয়ার হোক, এখন শুধু এরকম জল দিয়েই রাখবো।
যা হওয়ার হোক। আবার সেপ্টেম্বর মাসে আমি যা করার করবো, কারণ কি আমি এত ঘন ঘন কিছু করি না। মানে আপনারা জানেন, আমি যারা রেগুলার বেসিসে ভিডিও দেখেন তারা তো জানেনই যে আমি মানে প্রতি মাসে একবার করে ব্যালকনি বাগান, মানে ব্যালকনি এই গার্ডেনটা মনিটরিং করি। মানে কোথায় কি হয়েছে না আছে, আমি যখনই জল দিতে আসে দেখি যে কোন পাতাটা কি ড্যামেজ আছে না আছে। তো সেটা আমি মানে একটা দিন দেখে, কারণ অনেকটা সময় লাগে, কারণ সব গাছগুলোকে দেখতে হয়। তো দিন দেখে সব পাতা টাতা পরিষ্কার করে একটু খুশে টুসে সার টার দেওয়ার ব্যাপার থাকলে দিই। সার টার দেওয়ার মানে সেরকম দিই না, যাক একটু যেই মাটিগুলো দেখি খুব ড্রাই হয়ে গেছে সেগুলোকে একটু কুড়ে টুড়ে দিই, এইটুকুই আর কি। আর কিছু না, একটু খুশিয়ে দিলেই হয়। এটা তো ফুলের গাছ নয় যে অতিরিক্ত খাবার লাগে, বেশি কিছু খাবার লাগে না, পাতাগুলো একটু সুন্দর থাকলেই হলো। এই গাছটা দেখুন কতটা লুতিয়েছে। এটা কিছুদিন আগে নিয়েছিলাম ব্রোকেন হার্ট, এই যে দেখেছেন কতটা হয়েছে। এটার জন্য আর একটু বড় মস্টিক লাগবে মনে হচ্ছে, তো এটাকেও দিতে হবে। আচ্ছা, একে ফাঙ্গিসাইড দিলাম, তারপরেও পাতাগুলো এরকম হচ্ছে। এর মনে হচ্ছে অন্যরকম কিছু মানে ব্যাপার স্যাপার। একে মাটিতে মনে হচ্ছে একটু নিম খোলের ব্যবস্থা করতে হবে। সবই দেখে গেলাম। এবার সেপ্টেম্বর মাসে মনিটরিং করব। সেপ্টেম্বর মাসে মনিটরিং কীভাবে করছি কি না করছি সেটা আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে আমি তো শেয়ার করি, আমি আগস্ট মাসে মনিটরিং করেছিলাম, গাছপালাগুলো কীরকম কী রেখেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা দেখেছেন। তার মধ্যে এই মাসে আমি আর কিছু করিনি, শুধু একবার ফাঙ্গিসাইড দিয়েছি আর এই যে গাছপালাগুলোকে একটু নড়াচড়া করেছি। আর সেরকম বেশি কিছু না। তো এইটুকুই বলার ছিল। বহুদিন ব্যালকনি গার্ডেনটা শেয়ার করা হয়নি, তাই শেয়ার করলাম। এই গাছটা দেখুন, এই ভাঁড়টা উল্টে গেছিলো জানেন, দিয়ে এই গাছটা বা গেছে উল্টে। ভীষণ ইজি একটা গাছ, মাদার অফ থাউজেন্ড এরকম কিছু একটা নাম। আর এই যে এই ক্যালাথিয়ার পাতাটা দেখুন, বাপরে বাপ, মানে কি বিশাল বড়, আমার 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 হাতের থেকেও বড়, আমার হাত ছাড়িয়ে চলে যাচ্ছে, মানে এত বড় পাতাটা হয়েছে। ভীষণ সুন্দর হয়েছে। এই বাম্বুর ভ্যারাইটিটা ভীষণ সুন্দর, পুরো সাদা, সাদার ওপর লাল, লাল টবে বসিয়েছি, ভীষণ সুন্দর লাগছে। আচ্ছা, এই ভাঁড় দুটোতে আমি বসিয়েছিলাম, কি বলে, জেড প্ল্যান্টের কাটিং বসিয়েছিলাম, তো মরে গেছে। এইগুলোতে আবার চিন্তা ভাবনা করতে হবে যে এই ছোটো ছোটো ভাঁড় দুটো বেশ রং করে রেখেছি, কি বসানো যায় একটু সাজেশন করবেন আমাকে, একটু জানাবেন যে কি বসালে ভালো লাগবে ছোটো ছোটো ভাঁড়ে, কি বসিয়ে রাখলে সুন্দর লাগবে। আর এইখানে একটা গাছ আছে দেখেছেন, এই অ্যারেলিয়া গাছটা কীরকম অবস্থাটাকে বেঁধে রাখতে হয়েছে, এটাকে খুলে বা পাতা টাতা বেশ কিছু হলুদ হয়ে আছে, ম্যাচিওর পাতা আছে, এটাকে একটু ঝাড়াঝাড়ি করতে হবে। আমি শুধু জাস্ট দেখে যাচ্ছি, এখন আমি কিছু করবো না। সেপ্টেম্বর মাসে যখন মনিটরিং করব তখন দেখাবো। এই যে এই গাছটা ডাল থেকে করেছিলাম, দেখুন আবার নিচের দিক থেকে কি সুন্দর ব্রাঞ্চ উঠছে, কত ব্রাঞ্চ উঠছে দেখেছেন। এটাকে আমি একদম এই সাইডে রেখেছি কেন জানেন তো, যাতে বৃষ্টির জলটা পায়, কারণ কি এই গাছটা আমি দেখেছি অনেকের বাড়িতেই আছে না, গ্রাউন্ডে মানে মাটিতে গ্রাউন্ডে বসানো আছে, বেশ বড় সড়ো, মানে অনেক বড় হয়েছে, ঝাড়ালো হয়েছে। তো মনে হলো যেন এই রোদ বৃষ্টি সব কিছুই হজম করতে পারে, সেই জন্যই আমি ওখানেই রাখলাম ওটাকে। তো বেশ ভালোই হচ্ছে, খারাপ কিছু না। আর এইটা তো মানে কি বলবো, এই অ্যারেলিয়াটা মানে অ্যারেলিয়া গোত্রের গাছগুলো এরকমই হয় বোধহয়, মানে একবার যদি আপনার বাড়িতে ঠিকঠাক অ্যাডজাস্ট হয়ে যায়, মানে ও বাপরে কি বিশাল ঝাড়ালো হয়, কি বিশাল ঝাড়ালো হয়। আর আমার এটা ভীষণ সুন্দর হয়েছে, কালারগুলো দেখেছেন, মানে একদম পুরো পিঙ্ক কালার, দেখুন সবুজের ওপর পুরো বেবি পিঙ্ক কালারের, মনে হচ্ছে যেন কেউ পেন্সিল দিয়ে এঁকে দিয়েছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আসলে আমার ভীষণ সুন্দর লাগছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে বিশেষ কিছু পরিচর্যা বা বিশাল কিছু পরিবর্তন আমি করিনি, অল্প স্বল্প, যেমন ওগুলো ওখানে রেখেছি, এগুলো এখানে ছিল না। আর জল দেওয়ার জন্য বেসিক্যালি এসেছিলাম, জলটা দেবো, মনিটরিং করব সেপ্টেম্বর মাসে অবশ্যই, কি করছি না করছি। আবার সেপ্টেম্বর মাসে আমি ব্যালকনি গার্ডেন কীভাবে কী মনিটরিং করছি সেটা আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপাতত কচু পাতাটার মধ্যে, ক্যালেডিয়াম পাতাটার মধ্যে এই জলটা পড়েছে, কি সুন্দর লাগছে দেখতে। তো আমার এইগুলো না খুব ভালো লাগে, জানেন এই ছোটো ছোটো জিনিসগুলো ভীষণ সুন্দর লাগে। আর আচ্ছা, আর একটা জিনিস আমাদের জানাবেন, এই যে কয়েন প্ল্যান্টটা রয়েছে না, বাবা এখানে এত ঝাড় হয়ে গেছে যে যেতে পারছি না ফোন নিয়ে। এই কয়েন প্ল্যান্টটা আমার ঠিকঠাক বুশি হচ্ছে না, দেখুন কেমন একটা ফাঁকা ফাঁকা টাইপের, কী করতে হবে বলুন দেখি। এটা মাটি শুকিয়ে যায় বোধহয়, এটা আর একটু জল চাই, মানে আর একটু জল টাইপের টব হলে বেশি ভালো হয়। তো আমি একটা ভিডিওয় দেখছিলাম যে কয়েন প্ল্যান্ট মানে টবে ছিদ্র না করলেও হয়, মানে ড্রেনেজ সিস্টেম না তৈরি করলেও হয়, কয়েন প্ল্যান্ট একটু জল টাইপের ব্যাপারই পছন্দ করে। তো আমি আগে এটা জানতাম না, তো দেখি কয়েন প্ল্যান্টের টবটা মনে হয় যেন চেঞ্জ করতে হবে। যাই করতে হোক না কেন, আমি সেপ্টেম্বর মাসের আগে কিছুই করব না। সেপ্টেম্বর মাসে যখন মনিটরিং করব তখন অবশ্যই কয়েন প্ল্যান্টের টবটাও না চেঞ্জ করতে হবে। তাছাড়া বর্ষাকাল, এখন তো কয়েন প্ল্যান্টের বিশাল ভালো হওয়ার কথা, কিন্তু আমারটা সেরকমভাবে হচ্ছে না কেন কি জানি। তো এই হচ্ছে ব্যাপার।
ওই দূরে দেখছেন ওই কালো গেটটা, ওটা আমার দেওরের বাড়ি। ওখান থেকে ভাবছি একটা ক্রোটন আনবো, যে ক্রোটনটা আমার বাড়িতে নেই, দেখে রেখেছি, আপনাদের সঙ্গে শেয়ার করবো, আগে থেকেই বলে দিলাম। কিন্তু আমি যখন আনবো কাটিংটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমি দেখেছি ওর বাড়িতে একটা নতুন গাছ এসেছে, সেটা তো আমাকে কালেকশন করতে হবে, তাই না বলুন? ওর বাড়ি থেকে নিয়ে এসেই কালেকশন করব। তো আজকে মানে এই আগস্ট মাসের সেকেন্ড টাইম আপনাদের সঙ্গে ব্যালকনি গার্ডেনটা শেয়ার করছি। জল দেওয়ার পরে কেমন লাগছে, কীরকম কী আছে জানাবেন। আমি তো দেখালাম যে এরকম এই অবস্থা, প্রত্যেকটা গাছই আশা করি আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পেরেছেন, দেখতে পেয়েছেন। হ্যাঁ, তো ঠিক আছে কি না একটু জানাবেন তো, মানে মোটামুটি আমি ঠিকঠাক করতে পারছি কি না সেটাও তো জানতে হবে। আমি করছি মানে যে আমি সব ঠিক করছি এমনটা তো নয়, আমার মধ্যেও কিছু ভুল ভ্রান্তি হতেই থাকে। তো আর ওই ছোটো ছোটো ভাঁড়গুলোতে কী বসাবো সেটাও প্লিজ কেউ কমেন্টে জানাবেন, কি বসানো যায় কাটিং। আচ্ছা, এইটুকুই বলার ছিল, এইটুকুই দেখানোর ছিল। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তো একটা অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরকম নতুন নতুন ভিডিও আরও আমি আপনাদের সঙ্গে তাহলে শেয়ার করতে পারবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, নমস্কার।